আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকেও আমি তানিয়া হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি সবার কাছে আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এখানে আমি 4টা চিচিঙ্গা নিয়েছি, 2টা ডিম, 2টা পেঁয়াজ, 2টা রসুন, কতগুলো কাঁচামরিচ। এই চিচিঙ্গা এই সব উপকরণ দিয়েই আজকে ভাজি করে নেব। চিচিঙ্গাগুলো একদম কচি দেখে নিয়েছিলাম। 500 গ্রামের একটু বেশি ছিল এখানে চিচিঙ্গা খুব বেশি ভাজি করলে খেতে মজা লাগে না, এই জন্য আমি 500 গ্রামের মতো নিয়ে নিয়েছি। আর চিচিঙ্গা ছোলার কিন্তু একটা ইউনিক টেকনিক আছে, সেটা হলো চিচিঙ্গা সোজা করে ধরে বটি বা ছুরি দিয়ে টান দিলেই কিন্তু উপরের চামড়াগুলো তুলে আসে। এটা কিন্তু ছোলার কোনো অপশন নাই। চিচিঙ্গা পরিষ্কার করা কিন্তু একদম সোজা। পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি পিছনের অংশ আর মাথার অংশ কেটে ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। তারপরে আমি ধুয়ে নেব। আপনারা যার যার পছন্দ অনুযায়ী চিচিঙ্গা ছুলে নেওয়ার পরেও ধুয়ে নিতে পারেন এবং কুচি কুচি কাটার পরেও ধুয়ে নিতে পারেন। আমি কাটার পরেই ধুয়ে নেব। তারপরে তো আপনাদের সাথে গল্প করতেছি আর চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। আর মাত্র একটা চিচিঙ্গা আছে, এটা কাটা হয়ে গেলেই আমি ধুয়ে একটু চিচিঙ্গাটা ভাপিয়ে নেব। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও আজকে দেখে নেবেন। দেখা শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন। আশা করি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। চিচিঙ্গা অনেকেই খেতে চান না, আমার মতো করে এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, মাছ মাংস কথা ভুলেই যাবেন। এই যে আমি একটু হালকা ভাপিয়ে নেব, কেন জানেন? যাতে করে আমার চিচিঙ্গাটা একটু সফট হয়। আর চিচিঙ্গা সফট হলে কিন্তু ভাজি খেতে ভালো লাগে। আপনারা ভাপিয়ে নিতেও পারেন, নাও পারেন। এই যে সবুজ রেখেই কিন্তু আমি ভাপিয়ে নিলাম, মানে সামান্য একটু ধোয়া ওঠা মতো ভাপিয়ে নিলাম। তারপরে ডিমটাও ভেঙে নিয়েছি। এখানে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি, এই যে একদম সবুজ কালার। আর আমি যে ভাজি করব, ভাজি করার পরেও এমন সবুজ কালারই থাকবে। চুলায় কড়াই বসিয়ে দিলাম, গরম হয়ে গেলে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ, রসুন, মরিচগুলা দিয়ে দিলাম। একটু বাদামি কালার করে ভেজে নেব। তারপরে তুলে নিলাম ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচগুলা তুলে নিলাম। তুলে রাখার পরে ডিম দুটো আমি ভেজে নিচ্ছি। এই যে ডিমগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটু গুঁড়ি গুঁড়ি করে নিয়ে এখন আমি তুলে নিলাম। তারপরে এই যে কড়াইতে আবার তেল দিয়ে কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম। এই জিরার ভিতরেই আমি চিচিঙ্গাগুলো ঢেলে দিলাম। এখন কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না ভাজতে। এই যে তেলের উপর যে চিচিঙ্গাটা ঢেলে দিলাম, এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব আর হালকা করে একটু হলুদ দিয়ে দেব। চিচিঙ্গা ভাজিতে কিন্তু হলুদের পরিমাণটা কম দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর হলুদ বেশি দিলে হার্ডি হয়ে যায়, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এদিকে তো আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এর গায়ে যতটা পানি আছে এটা ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। তারপরে শুকিয়ে গেলে যে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে এখন আমি চিচিঙ্গার সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। আর মিডিয়াম আঁচে কিন্তু এই ভাজিটা করতে হবে। ফুল চুলার জাল যদি ফুল আঁচ থাকে তাহলে কিন্তু এই ভাজি ভালো হবে না। মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নাড়াচাড়া দিয়ে কিন্তু এই ভাজিটা করে নিতে হবে। তারপরে ভালো করে মিলিয়ে নেওয়ার পরে ডিমগুলো ঢেলে দিলাম। ডিমগুলো ঢেলে দেওয়ার পরে এটাও আমি ভালো করে চিচিঙ্গার সঙ্গে মিলিয়ে নেব। এই তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিভাবে চিচিঙ্গা ভাজি করলাম সেটাও শেয়ার করে নিলাম। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারাও আমার মতো করে সবাই সবার বাসা বাড়িতে ট্রাই করে দেখবেন আসলে কতটা লোভনীয় হয় খেতে।
এই তো খুবই মজাদার সুস্বাদু চিচিঙ্গা ভাজি হয়ে গেল। এভাবেই রান্না করলে খাবারের স্বাদ মুখে লেগে থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।